আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই এপিসোডে তোমাদেরকে স্বাগত। আমরা মূলত আজকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। তোমাদের এইটাই মনে হয় ফার্স্ট অধ্যায়, যে অধ্যায়টা সমীকরণ সমাধান এগুলো নিয়ে কথা বলবে। তো তোমরা এতদিন যাবত যেগুলো দেখে আসছো সেগুলো হচ্ছে বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ এগুলো, কিন্তু এখন দেখবা যে বীজগণিতটা যে মূলত সমাধান করা যায়, হ্যাঁ সেটা। হ্যাঁ, আচ্ছা, নর্মালি আমরা একটু দেখে আসি সমাধান জিনিসটা কি। হ্যাঁ, আর হচ্ছে আজকের ক্লাসে যে টপিকসগুলো আমরা কভার করব তার মধ্যে হচ্ছে, দেখো এটা হচ্ছে আজকে মডিউল হচ্ছে কত, এটা মডিউল 31। তো সমীকরণের পরিস্থিতি শিখবো, ভারসাম্য সমীকরণ শিখবো, যোগের সমীকরণ শিখবো, বিয়োগের সমীকরণ শিখবো, বাস্তব সমস্যা সমাধানের এক চলক বিশিষ্ট এরকম সমীকরণ গঠন, এগুলো নিয়ে কথা বলবো। আগে শিখি, তারপর একটা একটা করে আমরা রিকভার করব। চলো আমরা শুরু করি। একটা জিনিস, মজার জিনিস শুরু করব, সেটা হচ্ছে তুমি যদি ধরো তোমাকে 5 টাকা, যে তোমাকে লাইক বলা হলো তুমি বাজার থেকে একটা পেন কিনে নিয়ে আসো। পেন, হ্যাঁ, তুমি বাজারে যাবা একটা পেন কিনতে। তো এই পেন কিনতে যে পেনটা তো একটা টাকা নেবে, তাই না? ধরো যে পেন নিলা তুমি 5 টাকা দিয়ে, 5 টাকা, হ্যাঁ, ওকে। দেন তুমি ধরো যে তুমি একটা খাতা কিনলা, খাতা বা নোটবুক, খাতাকে নোটবুক কিনলা হচ্ছে ধরো যে 20 টাকা তুমি কিনলা। হ্যাঁ, তো তোমার আর এক বন্ধু, ও পেন কিনলো, বাট ফ্রেন্ড ওয়ান, ধরো যে তোমার এক বন্ধু, এটা হচ্ছে ফ্রেন্ড টু। হ্যাঁ, তো দুইজন বন্ধু আর কি আমরা কম্পেয়ারিং করতেছি। ও পেন কিনলো, আবার কয়টা পেন কিনছে? একটা। এই কিন্তু একটা পেন কিনছে, দেখো এই যে একটা ব্যাপার আছে, পেন কিনছে একটি, হ্যাঁ, ওয়ানটি, হ্যাঁ, ওয়ানটি। আর এই খাতা কিনছেও একটি, হ্যাঁ। আচ্ছা, ধরো যে যাই হোক, এটা দুইটি, ধরো দুইটি যদি আমরা লিখি, দুইটি দেই, হ্যাঁ, দুইটি খাতা কিনছে, ও মনে করো দুটি খাতা কিনছে। তোমার আর এক ফ্রেন্ড কি করতেছে, ও পেন কিনছে এবং খাতা কিনছে, পেন, ও পেন কিনছে, আবার খাতা কিনছে, পেন কিনছে দুইটা, ধরো যে দুইটা কিনছে, মনে করো 10 টাকা, হ্যাঁ, এই দুইটা পেন কিনছে। আর হচ্ছে তোমার এই ফ্রেন্ড খাতা কিনছে, নোটবুক কিনছে, এ কিনছে ধরো যে 3টা, মানে 30 টাকা দিয়ে, হ্যাঁ, 30 টাকা দিয়ে 3টা কিনছে। আচ্ছা, এখন আমরা এগুলোকে সমীকরণে সাজাবো কিভাবে, আগে দেখো কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করে জিনিসটা। সেটা হচ্ছে ধরো যে আমাদের মানে এই যে জিনিস কি কি, মানে কি প্রোডাক্ট কি কিনছি, প্রোডাক্ট একটা পেন আর খাতা। পেনকে ধরে ফেলতেছি আমরা এক্স, একটা ভেরিয়েবল, তোমাদেরকে আগে বলছি ভেরিয়েবল গুলো কি এক্স ওয়াই জেড, আর ওয়াই ধরতেছি আমরা খাতাকে, এখানে পেন হচ্ছে এক্স, ওয়াই হচ্ছে খাতা। তাহলে আমরা একটা জিনিস সাজাতে পারি, সে 5টাকা, সরি না, সে দুইটা, একটা একটা পেন কিনছে, তার মানে একটা পেন কিনছে, আর হচ্ছে দুইটা কি কিনছে, খাতা কিনেছে। তাহলে এক্স প্লাস 2y, দুইটা মিলে কত টাকা পড়লো? 25 টাকা। ওকে, এই বন্ধু কি করলো, এ দুইটা পেন কিনছে আর 3টা খাতা কিনছে। দেখো তো এই খরচ হয়েছে ধরো যে 40 টাকা। আমরা এসে পড়ছি, এইটাকে বলবো আমরা সমীকরণ, সমীকরণ 1, এটা সমীকরণ হচ্ছে 2। এই দুটো সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে পাবো দুইজনকার মিলে খাতার দাম আর কলমের দাম, মানে প্রাইস অফ পেন আর প্রাইস অফ নোটবুক। আমাদের কিন্তু এইটা হচ্ছে মেইন কাজ, আমাদের এটাই করার জন্য আমাদের যে সমাধান করা শিখবো, সেটা যে পদ্ধতি, এইটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ, একে লিনিয়ার বলে এক ঘাত বিশিষ্ট সমীকরণ, এটাকে বলবো আমরা সমীকরণ।
সমীকরণ জিনিসটা কেন বলবো? কারণ তুমি নরমালি এতদিন ধরে ম্যাথ করছো, সেই ম্যাথগুলো ধরো যে নরমাল ছিল, মানে 9x বলতে n টাইমস 9 মানে n 9 বার, ধরো যে 7x প্লাস 3y, হ্যাঁ, তার সাথে যোগ করছো হচ্ছে ধরো যে আরো 4x প্লাস 9y, তাহলে তুমি এটা যোগ করলা, তাহলে তুমি কিন্তু 11x প্লাস, হ্যাঁ, তারপর হচ্ছে 12y। তাহলে এইটা একটা সমীকরণ ছিল না, এটা ছিল একটা বীজগণিত রাশি। এটা একটা বীজগণিত রাশি, এই দুইটাকে যোগ করে আটবিক রাশি পাইছি। যদি দেখো ম্যাথের মধ্যে একবার যদি আমরা একটা কাজ করতাম, ধরো যে এখানে এখানে ইকুয়াল যদি অন্য কিছু হতো, ধরো যে ইকুয়াল, হ্যাঁ, যে কিছু একটা একবার ইউজ হয়ে গেছে, ইকুয়াল 0 অথবা ইকুয়াল কিছুটা 4 ABCD মানে কিছু একটা, তো এখানে যাই থাক বা নাম্বার যে কোনো লেটার বা নাম্বার যেটা থাক, সেগুলো কিন্তু আবার ইকুয়াল দিয়ে এপাশেও যোগ করা যায়। এইগুলোকে বলবো আমরা সমীকরণ। তার মানে কি, সমীকরণ মানে হচ্ছে একবার ইকুয়াল চিহ্ন থাকবে। ওকে, আর বাকিগুলো যদি আঁকো তোমরা অন্য অন্য চ্যাপ্টারে, সেগুলো হচ্ছে বীজগণিত রাশি বা ওগুলোকে আমি বলি আমরা অ্যালগেব্রিক এক্সপ্রেশন, মানে বীজগণিতীয় একটা এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে একটা বীজগণিতীয় একটা কি বলতো, সেন্টেন্স একটা। তো আমরা মূলত এখন যে যে কাজটা করব সেটা হচ্ছে এই সমীকরণগুলো বিভিন্ন সমাধান করা হয় কিভাবে সেগুলো শিখবো। যে তোমাদের ক্লাসে সমীকরণ পরিচিতটা তুমি বুঝলা, এলে কিভাবে আসে, কিভাবে তৈরি হয়, এবং ভারসাম্য সমীকরণ মানে হচ্ছে ইকুয়াল দিয়ে কাজ করা, ইকুয়াল দিয়ে আমরা ভারসাম্য করা, হ্যাঁ। আর যোগের সমীকরণ হচ্ছে সমীকরণ যোগ করা, বিয়োগের সমীকরণ হচ্ছে সমীকরণ বিয়োগ করা। আর বাস্তব সমস্যার সমাধান তো তোমরা দেখলা এখন, যে তোমার দুই বন্ধু কলম কিনলে সেটা কিভাবে সমীকরণে গঠন করতে হয় এবং সমাধানগুলো আমরা এখন করা শিখবো। চলো তোমাদের বইয়ে যাই। তোমার বইয়ে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে নিই, তুমি সবসময় যে কাজটা করবা সেটা হচ্ছে যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে সুন্দর করে একটা রিডিং দিবা। এটা অবশ্যই দিতে হবে, হ্যাঁ, এটা অবশ্যই দিতে হবে, রিডিং দিবা। রিডিং দিলে তুমি সুন্দর করে সমাধান কিভাবে কি, দেখো চতুর্থ অধিবেশনের চলক কর্তৃক সম্পর্কে জেনেছি, আমি যা যা বললাম সব এখানে আছে, হ্যাঁ। তো এই যে সমীকরণের এই যে ভারসাম্য তৈরি করা, ভারসাম্য কি, পাল্লা একটা ইট আছে একটা আলু আছে, মানে পাথর আছে, মানে এটাকে তুমি পাল্লা মাপতেছো, তো এখানে যদি 5 কেজি আলু, এটা যে 5 কেজির পাল্লা, এখানে 5 কেজি যদি আলু নাও, তাহলে না এটা ইকুয়াল হবে, সমান হবে। তাহলে তোমার করে বড় ছোট মানে এক পাশে ধরো যে তুমি একটা ইয়া কিনছো, ধরো যে তুমি একটা পাল্লা, ধরো যে এটা কি হচ্ছে, হ্যাঁ, এরকম একটা পাল্লা আছে, পাল্লা আছে, এই পাশে একটা বাটখারা নিচ্ছ মানে শিল পাথর, হ্যাঁ। তো এখানে দেখো তুমি যদি একটা 5 কেজি, ধরো যে 5 কেজি বা 4 কেজি ওয়েটের কিছু একটা তুমি নাও, হ্যাঁ, তাহলে দেখো যে এটাকে তুমি ধরো যে 5 কেজি ওয়েটের একটা পাথর নিয়েছো, পাথর নিয়েছো, এখানে তুমি পটেটো দিবা হচ্ছে 5 কেজি যদি দাও, 5 কেজির পটেটো দাও, তাহলে না এটা ব্যালেন্স থাকবে, ঠিক আছে, ব্যালেন্স থাকবে। এখানে ধরো যে তুমি ধরে আছো। এখন যদি এমন হয় যে না তুমি এই পাশে 4 কেজি দিছো, ও পাশে পটেটো কম, তাহলে তুমি যদি ব্যালেন্স করতে চাও, এখানে বেশি দিলে একপাশে কি হয়ে যাচ্ছে, একপাশে ই ভারী বেশি থাকার কারণে এটাকে এপাশে পাল্লাটা উঠে যাবে, হ্যাঁ, এটা এটা একটু তোমার আর কিন্তু বলতো উঠে যাবে, মানে একপাশে কম বেশি হয়ে যাবে, একপাশে বেশি হওয়ার কারণে এই এটা উঠে যাবে। তো এখন কথা হচ্ছে আমাদের সমীকরণ ব্যালেন্স জিনিসটা হচ্ছে এটা, যে সমীকরণ ব্যালেন্স করতে হবে। ধরো যে সমীকরণটা এমন আছে, তো এক্স প্লাস 5 ইকুয়াল 9, তো এইটা হচ্ছে সমীকরণ। তো দেখো সমীকরণ ব্যালেন্স জিনিসটা কি, তোমার এইখান থেকে বা, এখানে বা লিখতে হবে, বা কেন একবার ইউজ হয়ে গেছে, একবার যদি ইকুয়াল চিহ্নটা ব্যবহার হয়ে যায় তাহলে কিন্তু বা লিখতে হয়, হ্যাঁ। তাহলে দেখো তো এক্স ইকুয়াল 9 - 5, তো এই কাজটা না করলে তুমি একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে তুমি এই এক্স এর ভ্যালু বের করতে হবে। সমাধান সমীকরণ মানে হচ্ছে চলকের, চলকের লিখবো সুন্দর করে, চলকের, এটা কথা খুব মন দিয়ে দেখো, চলকের মান, চলকের মান বের বের করা, এই কথাটা হচ্ছে মনে রাখবা। সমাধান যদি তুমি মানে হয় তার মানে চলকের মান বের করা, এই কথা মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো এই 5 কে যদি আমি 5 কে প্লাস 5 কে বাদ দিতে চাই, তাহলে প্লাসের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস পাস করতে হবে, তাহলে না বাদ যাবে। তাহলে উভয় পক্ষে 5 বিয়োগ করে, হ্যাঁ,
উভয় পক্ষে 5 বিয়োগ করলে তাহলে এক্স এই +5 -5 গেল ইকুয়াল হচ্ছে 4। ওকে, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 4। এক্স এর ভ্যালু 4টা যে বের হলো, কেন বের হলো? এক্স এর ভ্যালু যদি তুমি এখানে আবার বসিয়ে দাও তাহলে দেখো তো 4 আর 5 ইকুয়াল কি হয় বলো তো 9। এই দেখো ইকুয়াল 9, এই যে 9 মিলে গেছে। তার মানে কি এইটা ভারসাম্য হলো, ভারসাম্য সমাধানের ভারসাম্য এটা, মানে বুঝতে পারছো? তো এই জিনিসটা এই জন্য যে বাটখারা দিয়ে দেখিয়েছে x+5 দিয়ে এটা একটি সমীকরণ, কেজি ওজন, সুন্দর করে এগুলো তুমি পড়ে নিবা, হ্যাঁ, সুন্দর করে পড়বা, সরল সমীকরণের সমাধান। এটা এই সম্পর্কগুলো সুন্দর করে দেখবা, উভয় পক্ষে সি কেমনে যোগ করা হয়, বিয়োগ করা হয়, গুণ করা হয়, ভাগ করা হয়, এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে এবং পড়ে নিবা। এগুলো ভাগ করতে হচ্ছে ম্যাথ সমাধানের জন্য সমস্যা, আমাদেরকে এগুলো তৈরি করতে হবে এবং বাদ দিতে হবে। তো বিভিন্ন সমস্যা তোমার আছে, তোমার এখানে এক্সারসাইজ কয়টা, তোমাদের এক্সারসাইজ মেবি 2টা থাকার কথা, ক্লাস 6-এ, 7-এ 2টা থাকে, এটা একটাই তোমাদের ক্লাসে, একটাই শুধু 5 অধ্যায়। দেখো, তো আমরা সমস্যার সমাধান করার আগে সহজ একটা কথা বলে নিই, তুমি সুন্দর করে রিডিংটা পড়ে নিবা, তারপর এক্সাম্পলের ম্যাথগুলো দেখবা, দেখার পরে তোমাকে ম্যাথ আমরা এখন করাবো, তুমি ম্যাথগুলো বাসায় বসে বসে খাতায় করবা, আমরা তোমাদেরকে আবার এইগুলো সমাধান দিব। কিন্তু একটা কথা, তোমরা পরীক্ষা দিবা, যখন পরীক্ষা কোশ্চেন দেওয়া হবে সমাধান করে দিতে হবে, হ্যাঁ। তো চলো আমরা এমসিকিউ গুলো তুমি বাসায় একা একা করবা, আমরা মেন ম্যাথে যাব, এমসিকিউ কিন্তু তোমাদেরকে করতে হবে। ওকে, দেখো নিচে সমীকরণ সমাধান করো, হ্যাঁ। তো সমীকরণ আছে x+4 = 13, আমরা একটু আগে দেখো ম্যাথটা যদি আমরা উপরে লিখি x+4 = 13, এটা সমীকরণ সমাধান করতে বলছে, এটাকে বলছে সমীকরণ। সমাধান যদি করতে বলে এক্স, এই +4 কে ভ্যানিশ করতে গেলে উভয় পক্ষে কি করতে হয়, -4 নিতে হবে। 13, দেখো তাহলে লিখতে হবে উভয় পক্ষকে 4 বিয়োগ করে 5, হ্যাঁ, এই জিনিসটা 4 বিয়োগ করে এই জিনিসটা লিখতে হবে। তারপরে বা এক্স 4 চলে গেলে এক্স ইকুয়াল 13 থেকে 4 গেলে কত থাকে, 9, হ্যাঁ। নির্ণয় সমাধান লিখতে হবে, নির্ণয় সমাধান, হ্যাঁ, সমাধান এক্স ইকুয়াল 9, হ্যাঁ। এই হচ্ছে, এখন তুমি যদি এটাকে ভেরিফিকেশন, তোমার যদি পরীক্ষায় প্রুফ আসে, হ্যাঁ, তুমি এটাকে দেখাও, দেখাও আসলে ঠিক আছে কিনা, তাহলে তুমি কিন্তু ভেরিফিকেশন, এটা শর্ত, এটাকে বলে বাম পক্ষ ধরতে হবে, বাম পক্ষ ধরে এই যে x+4, তাহলে x এর ভ্যালু বেড়েছে কত, 9, 9+4 ইকুয়াল হচ্ছে 13, তাহলে যা ডান পক্ষের সমান, তার মানে এটা হচ্ছে শর্ত সিদ্ধ। যদি সমাধান আসে, কি সমাধান, তোমার বইয়ে সমাধান আছে কি মনে হয় নাই, তবে থাকা উচিত, কারণ হচ্ছে শর্ত সাপেক্ষে এগুলো সমাধান করা শিখলে তাহলে ম্যাথগুলোকে মধ্যে তুমি একটা মজা পাবা, কারণ হচ্ছে তুমি ম্যাথটাতে করলা, প্রুফ করে দেখলা ঠিক আছে কি নাই। আচ্ছা, এই শুদ্ধি পরীক্ষা আছে দেখছো, থাকা উচিত শুদ্ধি পরীক্ষা, এই যে বাম পক্ষ ধরে ভ্যালু বসিয়ে দিয়ে আবার ডান পক্ষ ধরে ভ্যালু বসিয়ে দিচ্ছে, এখানে কেন বাম পক্ষ সমাধান সমীকরণটি শুদ্ধ হয়েছে। তো এখানে কারণ হচ্ছে দুই পাশে দুইটা সমীকরণ আছে, এই পাশে একটা সমীকরণ, দুই পাশে দুইটা সমীকরণ আছে, হ্যাঁ, তাহলে সমীকরণগুলো সমাধান করতে পারবা আশা করি, এই যে এইগুলো বলে ম্যাথ দেখে নিবা সুন্দর করে। তো আমরা তোমাদেরকে সমাধান দিব, কিন্তু তোমরা ম্যাথগুলো সুন্দর করে বাসায় করবা। তো এরপরে দেখো আমরা একটা ডাবল শূন্য, এটাও পারবা, এটা সেম, 12 পারলে 13 পারবা, 13 পারলে 14 পারবা, 15 পারবা, 16 পারবা, 17 পারবা, কারণ এখানে ভাগ, এটা ভাগ, উভয় পক্ষে 3 দিয়ে ভাগ। মনে রাখতে হবে যে সমাধান শব্দের অর্থ চলকের মান বের করা, তো চলক শুধু থাকবে, বাকিগুলোকে যদি যোগ থাকে এপাশ থেকে বিয়োগ হবে, যদি বিয়োগ থাকে এপাশ থেকে যোগ হবে, এক সাইডে যে মানে এক্স বাদে অন্য সাইড আর কি, আর যদি গুণ থাকে তাহলে ভাগ করতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ করলে অ্যান্সার হচ্ছে 4, অ্যান্সার হচ্ছে 4। ওকে, এটাই যেমন 2, 1 কে আগে -1 করতে হবে, তারপর উভয়পক্ষে, তারপরে 1 1 চলে যাবে, তারপর এখানে এই পাশে হবে 8 হবে, 9 থেকে 1 গেলে 8 হবে, 2 দিয়ে ডিভাইড করলে x ইকুয়াল 4 বের হবে।
এটাও সেম ম্যাথ, এটাও সেম ম্যাথ। এইগুলো হচ্ছে তোমরা বাসায় করবা। দুইটা সমাধান পরে একটা দেখো 21 নাম্বারটা। 21 নাম্বারটা হচ্ছে এক্স গুলো এক পাশে করতে হবে। তো তুমি জানো পক্ষান্তর হলে সাইড চেঞ্জ হলে ধরো প্লাস আছে এখানে প্লাস, এই পাশে যে মাইনাস হবে। তাহলে 6 7 থেকে একটা এক্স গেলে 6টা এক্স, দুই পাশে এসে 18 হবে। তাহলে হচ্ছে 6x ইকুয়াল 18। এবার 6 দিয়ে ওর পক্ষে ভাগ দিতে হবে। 6 দিয়ে যদি ভাগ দাও তাহলে 18 ভাগ 6 বা 6x/6 এটাতে চলে যায়, তাহলে 318 3। এই হলো ব্যাপার। দেখো আরো কিন্তু সুন্দর সুন্দর কিছু ম্যাথ আছে। তোমার এই ম্যাথ গুলো করার জন্য তুমি কিন্তু সবার আগে যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি আমাদের রিডিং দিয়ে নিবা। রিডিং দেওয়ার পরে তুমি আস্তে ধীরে এগুলো করো। আমরা তোমাকে সমাধান দেব, তুমি গ্রুপে কমেন্টে মেসেজ দিবা যে তোমার কোনটা কোনটা প্রবলেম আছে, এখানে কোনটা কোনটা তুমি সেগুলো আমরা সলভ দেবো, এবং সেইগুলো তোমার সবগুলোরে থাকবে। তবে তুমি এই সপ্তাহের মধ্যে এটা করে ফেলবা। দেখো কোনো সংখ্যা এখন সমস্যা সমাধান বাস্তব এক্সপেরিয়েন্স মানে ওয়ার্ড প্রবলেম হচ্ছে এগুলো হচ্ছে যোগের এই যে সমীকরণ যোগ বিয়োগ, আমরা এগুলোও দেখলাম। যোগের সমীকরণ কেমন, বিয়োগের ভারসাম্য কেমন শিখলাম, এক চলক সমীকরণ সমাধানের প্রকাশ, এক চলক সমীকরণের প্রকাশ, ওই এক চলকের সমীকরণের প্রকাশ প্রথমে দেখলাম যে একটা এক চলক মানে যার ঘাত 1 তাকে এক চলক বলে। তাহলে চলো আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এটা হচ্ছে কি বলতো মানে লাইক ওয়ার্ড প্রবলেম। হ্যাঁ, এটা হচ্ছে কথায় লেখা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, আমাদের কথা থেকে ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে কিভাবে তৈরি করা যায়। তো এটা কিন্তু এটা বাংলা সেন্টেন্স। হ্যাঁ, তো এটা থেকে ম্যাথে কিভাবে দেখো কোনো সংখ্যার কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। কোনো সংখ্যাটা কি, সংখ্যাটা আমরা জানি না, আননোন, ওইটাকে বলা হয় চলক। এটার নাম দিলাম হচ্ছে এক্স। দ্বিগুণের সাথে তার মানে 2 গুণের সাথে কি যোগ, 6 যোগ, এই যে 6 যোগ ইকুয়াল হচ্ছে 14। তাহলে একটা সমীকরণ হয়ে গেল। এটা সমীকরণ গঠন, তোমাকে এটা জানতে হবে, এটা পারতে হবে। সমীকরণ গঠন খুবই জরুরি। হ্যাঁ, সমীকরণ গঠন শিখতেই হবে, ঠিক আছে। এখন দেখো সমীকরণ গঠন যেহেতু আমরা শিখে ফেলতেছি, তার মানে হচ্ছে এখানে একটা কাজ হবে, সেটা হচ্ছে আমরা এখন এটাকে সমাধান করব। সমাধান কেমনে করব, বা টোয়াইস এক্স ইকুয়াল উভয় পক্ষে 6 দিয়ে বিয়োগ করার পরে 6 6 চলে যাবে, 14 আর এটা -6 হচ্ছে কত বলো তো 8। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে দুই পক্ষে 2 দিয়ে বা ভাগ করলে 4। হ্যাঁ, তাহলে কোন সংখ্যার জন্য কোন সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে কত বলো তো, কত লাইক এটা কত বের হলো, টোয়াইস এক্স দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল হচ্ছে আচ্ছা 4। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা কোন সংখ্যা দ্বিগুণের সাথে, দ্বিগুণ মানে 4 যদি 8 হয়, 8 এর সাথে 6 যোগ করলে আমরা 14 পাই। এই হলো কথা। হ্যাঁ, কোন সংখ্যার সাথে 5 বিয়োগ করলে বিয়োগফল 5 হয়, ওই যে x - 5 ইকুয়াল 11। কোন সংখ্যা 7 গুণ সমান 7 গুণ সমান 21 হবে। 7 গুণ মানে 7x, এটা কিন্তু গুণ অবস্থা, তোমরা 9 প্রথম 4.1 এ শিখে আসছো। এটার এই জিনিসটা কিন্তু 7x একই। 7 গুণন a ইকুয়াল 7a, একই কথা, 21 হবে। এই তো এটা ওকে। তাহলে এগুলো তোমরা কিন্তু করবা। ওকে, তো তুমি বাসায় করবা হচ্ছে 27 করবা, 28 করবা, এগুলো করে কোনো কণিকা চকলেট এগুলো করবা। আমি করাবো 34 নাম্বার এবং হচ্ছে হ্যাঁ দুটি সংখ্যার যোগফল, এই ম্যাথ দুইটা করতে হবে। তো এই দুটাকে করি, তারপর আমরা 34 35 করবো। দুইটি দুইটি আমরা এগুলো করতেছি না, তুমি বাসায় এগুলো প্র্যাকটিস করবা, এবং আমরা তোমাকে সমাধান দিলে শীট দিয়ে দেবো, সলভ শীট, হচ্ছে যেটা তোমরা দেখে নিবা। একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ 2 দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। তো দেখো একটা আয়তাকার বাগান, আমরা সুন্দর করে এইটা কিন্তু আমরা একটা চ্যাপ্টার একদিনে করে শেষ করার চেষ্টা করতেছি। তোমাদের যেহেতু 3 মাসের কোর্স, এই একটি বাগানের প্রস্থ এক্স মিটার হলে পরিসীমা এক্স এর মাধ্যমে লিখো। হ্যাঁ, যে আয়তকার একটা বাগান, আয়ত জিনিসটা জিওমেট্রিতে যদি জানো, আয়ত দেখতে এমন। হ্যাঁ, যার মানে অপোজিট সাইড গুলো কি সমান্তরাল এবং সমান, তাই প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি, আর ইয়েগুলো
আর ডায়াগোনাল মানে কর্ণগুলো সমান। তাহলে একটি বাগান, তার মানে কি দেখো তো, তার দৈর্ঘ্য প্রস্থ আছে। দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আছে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 2 মিটার বেশি, মানে কি বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা, যে প্রস্থ যদি তোমার এক্স হয়, ভালো করে দেখো, প্রস্থ যদি তোমার এক্স হয়, হ্যাঁ, এক্স মিটার হয়, তাহলে দৈর্ঘ্য কত বলো তো, তাহলে 2 মিটার বেশি, তাহলে এক্স প্লাস হচ্ছে কি বলতো 2, হ্যাঁ, এক্স প্লাস 2 হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, বড়টা দৈর্ঘ্য, ছোটটা এটা এক্স প্লাস 2। আচ্ছা, আর তোমাকে বলছে তোর পরিসীমা কত। তুমি জানো বাগানের পরিসীমা বের করা যায় কিভাবে? বাগানের পরিসীমা হচ্ছে বের করে সূত্র হচ্ছে 2, মানে সবগুলো যোগ, সবগুলো যোগ, ধরো যে দৈর্ঘ্য হচ্ছে বি এ আর প্রস্থ হচ্ছে বি, তার মানে কি সব, তার মানে এই দৈর্ঘ্য এ, এই প্রস্থ বি, তার মানে কি এ প্লাস বি প্লাস সবগুলো এ, তাহলে 2a প্লাস 2b, তো দুই যেহেতু দুই জায়গায় আছে, তাহলে a প্লাস বি, এইটা হচ্ছে তোমার পরিসীমা, কার? আয়তর পরিসীমা। এখন কথা হচ্ছে, সবচেয়ে যে মজার ব্যাপারটা সেটা হচ্ছে, তুমি জিনিসগুলো জিওমেট্রিও কিন্তু এখানে লাগতেছে, হ্যাঁ, তো সব কথা হচ্ছে এইটা হচ্ছে দৈর্ঘ্য, তুমি বাংলায় যদি শিখো, এটা হচ্ছে দৈর্ঘ্য, হ্যাঁ, আর এটা হচ্ছে প্রস্থ, যোগ প্রস্থ। আচ্ছা, এইটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করে ফেলছি। তাহলে পরিসীমা সূত্র হচ্ছে এই যে আমরা এখন লিখবো পরিসীমার সূত্র সেটা। তাহলে দেখো আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলছি, আমরা আর একটু ব্যাকে যাই, ব্যাকে যাই, কারণ হচ্ছে আমরা দৈর্ঘ্য প্রস্থ যেহেতু ধরছি, দৈর্ঘ্য হচ্ছে এক, সুন্দর করে ম্যাথ পরীক্ষা আসলে তুমি কেমনে লিখবা সেটা এখন দেখবা। পরীক্ষায় আসবে এরকম একটা ফিগার অবশ্যই আঁকতে হবে, তোমার ডায়াগ্রাম আঁকতে হবে, আঁকা উচিত, হ্যাঁ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ, আমরা দৈর্ঘ্য আমরা কিন্তু ধরছি, যে মনে করি এরকম ধরছি ম্যাথ করার সময়, যে মনে করি, মনে করি, মনে করি প্রস্থ, প্রস্থ, প্রস্থ হচ্ছে এক্স মিটার, এক্স মিটার, এটা লিখতে হবে, প্রস্থ এক্স মিটার, দৈর্ঘ্য, আবার দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে হচ্ছে এক্স প্লাস 2x, মানে 2 মিটার আর কি, হ্যাঁ, এক্স প্লাস 2 মিটার। তো এখন একটা জিনিস, আমি একটু বক্সটাকে হাইড করে নিই একটু। হ্যাঁ, আচ্ছা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা কিন্তু লিখে ফেলছি, এত মিটার, এটা লিখতে হবে, দৈর্ঘ্য প্রস্থ যে মিটে গেছে। আর তাহলে পরিসীমা 1 নম্বরে কতে আছে হচ্ছে, তুমি হচ্ছে কি কোশ্চেন করেছে, দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা এক্স এর মাধ্যমে প্রকাশ করো, পরিসীমা হচ্ছে যে 2 দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে পরিসীমার সূত্র তুমি অলরেডি বের করে ফেলবা। তাহলে পরিসীমা হচ্ছে, তাহলে আমরা কি করবো এতে, এলে তো লিখবা, এটাই করতেছি আমরা, তাহলে পরিসীমা কত লিখবা, পরিসীমা হচ্ছে লিখবা হচ্ছে পরিসীমা, পরিসীমা হচ্ছে 2x প্লাস 2, ওই 2 এর উপর ভাগ আছে 4টা ইয়ে, তাই 2 2x+2, এইটা হচ্ছে তোমার পরিসীমা, ঠিক আছে। তো এটাকে সুন্দর করে লেখা যায়, 2 কমন নেই এখানে, যেহেতু 2 দুইটা আছে, তাহলে আমরা কি করবো, 2 আর 2 4 কমন নিলাম, একবারে x+1, এই। ওকে, এবার খ করব, খতে কি বলছে দেখো তো, খ বলছে যে পরিসীমা, বাগানটির পরিসীমা 36 হলে প্রস্থ নির্ণয় করো, যদি অ্যাকর্ডিং টু কোশ্চেন, যে শর্ত, যে ক লিখবো, তো খ হতে পাই, ক হতে পাই, ক হতে পাই, পাই লেখার পরে তোমাকে বলছে যদি পরিসীমা 36 হয়, তাহলে পরিসীমা অলরেডি এটা বের করছো, তাহলে শর্ত, প্রশ্ন অনুমান, প্রশ্ন অনুমান, যা শর্ত সাপেক্ষে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন, মানে কোশ্চেন অনুসারে আর কি। তাহলে প্রশ্ন মতে লিখলেও পারবা, প্রশ্ন মতে, তাহলে হচ্ছে তোমার 4x+1 = 36, এখন তুমি এখান থেকে 4 এর x এর ভ্যালুটা বের করবা, এই যে সমাধান তৈরি করবা, তাহলে x উভয়পক্ষকে ভাগ করে দিলে 9, x = 8, এইটা হচ্ছে বাগানটির প্রস্থ। তাহলে বাগানটির প্রস্থ যদি এইটা হয়, তাহলে বাগানটির দৈর্ঘ্য কত, তাহলে বাগানটির দৈর্ঘ্য হচ্ছে এই যে 8 মিটার, যদি এইটা হয় 8 মিটার,
প্রস্থ হচ্ছে তোমার হচ্ছে 10 মিটার। হ্যাঁ, 10 মিটার। হ্যাঁ, তাহলে প্রস্থ আর দৈর্ঘ্য। আমাদের পরের কোশ্চেন কি ছিল দেখো তো, বাগানটি পরিষ্কার করতে 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে? দেখো, বাগানটি পরিষ্কার করতে মোট এত টাকা খরচ। কত টাকা খরচ? 320 টাকা খরচ। এখন কথা হচ্ছে এই ম্যাথটা অনেকভাবে তুমি করতে পারবে। সহজ চিন্তা হচ্ছে, তুমি আগে চিন্তা করো, বাগানটি পরিষ্কার করতে 320 টাকা খরচ হলো, তাহলে বাগানটি প্রতি বর্গ মিটার, এখন প্রতি বর্গ মিটারটা কেমনে বুঝবা? তাহলে প্রথমে আগে আমরা দৈর্ঘ্য প্রস্থটা বের করে ফেলছি, দৈর্ঘ্য বের করে ফেলছি, প্রস্থ বের করে ফেলছি। দৈর্ঘ্য ছিল 8 আর প্রস্থ ছিল হচ্ছে দৈর্ঘ্য ছিল 10, প্রস্থ ছিল 8। দৈর্ঘ্য প্রস্থ মিলে গুণফল আমরা জানি, বাগানের মানে আয়তকার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য কি বলতো, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, সব কিছুরই দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে 80 বর্গ মিটার, 80 বর্গ মিটার, 80 স্কোয়ার ইউনিট মানে বর্গ মিটার। 80 বর্গ মিটার পুরো জায়গাটা, এই জায়গাটা পুরো 80 বর্গ মিটার, এই জায়গাটা করতে খরচ হয় 320 টাকা। তাহলে 80 বর্গ মিটার 320 টাকা। এক করে কত হবে? মানে ইউনিক মেথড, মানে ওই যে করছিলা ঐকিক নিয়ম, এই ঐকিক নিয়ম। তাহলে বাগানটি 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ 320 টাকা। আমরা লিখবো কিন্তু বাগানটি 80, লিখবো বাগানটি 80 বর্গ মিটার, হ্যাঁ, বর্গ মিটার পরিষ্কার করতে লাগে হচ্ছে 320 টাকা। হ্যাঁ, আর হচ্ছে 1 বর্গ মিটার কাজ করতে কত লাগবে? 320 ভাগ হচ্ছে 80, যা হবে তাই। মনে হচ্ছে 404, অ্যান্সার হচ্ছে 4। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথ। হ্যাঁ, পরের ম্যাথটা তোমরা নিজে নিজেই করবা। তিনটি কর্মিক স্বাভাবিক সংখ্যা, তিনটি কর্মিক স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে যে নাম্বারগুলো তুমি সবসময় কি তিনটি স্বাভাবিক সংখ্যা, ধরো যে একটা এক্স হবে, ধরো যে এটা আমি একটু দেখাই দিই। প্রথমে যদি একটা এক্স হয়, আরেকটা হবে এক্স প্লাস ওয়ান, একটা হবে এক্স প্লাস কি বলতো 2, কারণ স্বাভাবিক সংখ্যা এগুলা। এক্স এর ভ্যালু যদি তুমি ধরো 0, এক্স এর ভ্যালু 0, তাহলে এক্স 0, তো এখানে 0 দিয়ে দিবা। এক্স হচ্ছে 0 কেন এটা, হ্যাঁ, আমরা এক্স 1 ধরি, এক্স কে 1 না ধরে আমরা এক্স কে 0 না ধরে 1 ধরি। তাহলে এক্স ইকুয়াল যদি 1 ধরো, তাহলে পরেরটা হচ্ছে 2 এক্স প্লাস 1 মানে হচ্ছে 2, এক্স প্লাস 2 মানে হচ্ছে 3। তার মানে এটা হচ্ছে স্বাভাবিক কি, স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, 1 2 3 5 6 7, 5 6 7 3টে এরকম। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা এক্স হলে অপর সংখ্যাটির মাধ্যমে প্রকাশ করতে পারে। গুড। তিনটে যোগফল কি হচ্ছে 24, তার মানে কি একটা এক্স, হ্যাঁ, একটা এক্স আর একটা এক্স প্লাস ওয়ান, একটা আছে এক্স প্লাস টু, এই তিনটার যোগফল মিলে হচ্ছে কত বলতো? তিনটার যোগফল হচ্ছে 24। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে। তিনটি সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, এই খুব সোজা সমাধান করো। আচ্ছা, তাহলে হচ্ছে 3x প্লাস 3 ইকুয়াল হচ্ছে কত বলতে দেখলাম 24। হ্যাঁ, 24, তাহলে 3x ইকুয়াল 24, 3 গেলে এই পাশে গেলে মাইনাস হচ্ছে 21, এক্স এর ভ্যালু হচ্ছে এর ভ্যালু হচ্ছে 7। ডান ডান, এক্স এর ভ্যালু হচ্ছে 7। তো আমাদের নেক্সট যে উপরে দেওয়া তথ্য অনুসারে আমরা এক্স এর ভ্যালু বের করি, এক্স এর ভ্যালু বের করে ফেলছি। লেখো দেওয়া তথ্য অনুযায়ী সংখ্যা তিনটি নির্ণয় করো। সংখ্যা তিনটি, তাহলে এক্স যদি হচ্ছে কত বলতো 7, তাহলে এক্স এটা 7 হবে, এটা 8 হবে, এটা 9। 7 8 9 এই তিনটে আবার যোগ করে দেখো 24 হয়। হ্যাঁ, লাস্ট কন্ডিশন হচ্ছে তোমাদের খ শেষ, গ হচ্ছে আমি জাস্ট র্যান্ডম লিখতেছি, তোমাদেরকে তখন সমাধান দেবো, তোমরা দেখে দেখে সুন্দর করে লিখবে। আপাতত তুমি বাসায় কিন্তু লিখে ফেলবা। 9 ওয়াই একটি সংখ্যার দ্বিগুণ, ওয়াই একটি সংখ্যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও বড় সংখ্যা দুইটি যোগফল 4 এর বেশি এবং ওয়াই এর মান বের করতে বলছে। দেখো কত কি লেখা, ওয়াই এর দ্বিগুণ মানে হচ্ছে 2, মানে এই কথাটার মানে হচ্ছে 2y। হ্যাঁ, এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে দুটো সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যা কোনগুলো? সবচেয়ে ছোট সংখ্যা 7, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। 7 আর 9 কে কি করতে বলছে? তাদের যোগফল। হুম,
তাদের যোগফল মানে প্রাপ্ত ছোট বড় সংখ্যা দুটোর যোগফল কত হবে? যোগফল হবে ফলের 4 বেশি। হুম 4 বেশি দ্বিগুণের সাথে, তাহলে 2y হচ্ছে 16 প্লাস হচ্ছে 4। ওকে, এইটা সমীকরণ এখন সমাধান করবা। আমি করেই দিলাম একবারে। ওয়াই ওয়াই ইকুয়াল হচ্ছে 20, তাহলে এক্স ভ্যালু হচ্ছে 10। আমাদের দরকার ওয়াই ভ্যালু বের করা, ওয়াই ভ্যালু 10 আমাদের বের হয়ে গেছে। তো আজকেই আমরা এই পর্যন্ত। কারণ হচ্ছে আমরা মোটামুটি চ্যাপ্টার 5ও শেষ করে ফেললাম, এবার সমাধান দেব, তোমরা করে ফেলবা। এটাই শেষ নয়, এরপরে কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর সৃজনশীল দেওয়া হবে। তো এখন